পরিচালন কমিটির প্রাক্তন সদস্য। এছাড়াও এখন পুষ্প দিয়ে ওনাকে সম্মান জানাচ্ছেন শ্রীনিবাস। আমরা এবার একটু ওনার করেছেন, আমাদের মধ্যে আজ আর নেই। আমরা ভীষণ মাইকে টিভির বাবুর ভাগে বলাইপান্ডা CI2 থেকে একটু দাঁড়িয়ে গোপাল সামন্ত, দীপক হাজরা সুরাপুর থেকে অবদান করছেন বিশ্বজিৎ, তিমির বাবুর ভাগ্নে, একদম অরিজিনাল ভাগ্নে তিমির বাবু। বলতে পারেন অকাল মৃত্যু। অকাল মৃত্যুতে অনেকে আমরা কি করি, অনেকদিন বাবা মাকে পরিষেবা দিতে পারি, অসুস্থ হয়ে থাকে, তার যে একটাই সেখানে আপনি লাস্ট পর্যন্ত পরিষেবা দিতে পারলেন না বা বাবার সান্নিধ্যে আসতে পারলেন না, কি মনে করছেন? অ্যাকচুয়ালি আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি, তো বাবা যখন অসুস্থ হয় আমি তখন কলকাতায় এসেছিলাম। 2 সপ্তাহ থাকার পর বেশি দিন ছুটি পাওয়া যায়নি, তো চলে গেছিলাম। তো লাস্টে আবার কেমো যখন 3rd কেমো স্টার্ট হওয়ার কথা ছিল, আমার আসার কথা ছিল, আমার ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছিলো, বুকিং হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে ফোন আসে যে বাবাকে ভেন্টিলেশনে ভর্তি করতে হয়েছে। আবার সেই টিকিটটা ক্যান্সেল করে দিয়ে সেই রাতেই আসতে হয়েছে। তখন দেখলাম বাবা অলরেডি ভেন্টিলেশনে চলে গেছে। সেই আক্ষেপটা তো থেকেই যাবে, আমার বাবার সাথে লাস্ট দেখা হয়নি। আমার অনেক স্মৃতি আছে, সেগুলো তো এখানে বলে সব কিছু সম্ভব নয়। তো অনেক আক্ষেপ, সেটা তো মনের মধ্যে থাকবে চিরকাল, সেটা চিরকালই থাকবে। তো বাবাকে মনে রাখবে ভবিষ্যতে। বাবার যে সৃষ্টি বোধন, বাবার আরও অনেক সৃষ্টি আছে, সেই সৃষ্টিগুলো টিকে থাকুক, সৃষ্টির মাঝেই যেন বাবা টিকে থাকুক, এটুকুই চাই আমি। বাবার যে ভালো গুণগুলো আছে সেগুলো আমরা যাতে বহন করে নিয়ে যেতে পারি, সেটাই আমি চাই। আর আমার কিছু চাওয়ার নেই, সবাই ভালো থাকুক, সেটাই চাই। আমার নাম কৃষ্ণ সৌম্য বেরা। নেই, কিন্তু বাবার যে তার কৃতিত্ব আজ গ্রামবাসী থেকে তার বন্ধু বান্ধব বা যারা পত্রিকার সঙ্গে যুক্ত, তারা ভবিষ্যতে বাবাকে স্মরণ করবে, কি বলবেন? আমরা চাই বাবা এই পাড়া বা গ্রামের মানুষকে নিয়ে থাকতে ভালোবাসত। এখানকার সাংস্কৃতিক চর্চা বাবার হাতে শুরু হয়েছিল, সবাইয়ের কাছে আমরা শুনেছি। সেই সাংস্কৃতিক চর্চা যাতে টিকে থাকে, তার যে সাহিত্য যাতে টিকে থাকে, তার চেষ্টায় চলে যাবো। তার মধ্যেই আমরা বাবাকে খুঁজে পেতে চাই। তিনি এখানকার যে বসন্ত উৎসব, প্রায় আমরা 5-6 বছর ছাড়া একটা বসন্ত উৎসব করে থাকি এই পাড়ায়। সেই পাড়ার মেন উদ্যোক্তা ছিল আমার বাবা, এবং তিনি তমলুকেও থাকলে প্রায় ছুটে আসতেন এই বসন্ত উৎসবের জন্য, মানে বছরে 5-6 বার। এবং সবাই আত্মীয় স্বজনরা বাইরে থাকে, এবং তিনি কি করতেন, সমস্ত আত্মীয় স্বজনকে নিজে থেকেই ফোন করতেন। অনেকের হয়তো বাড়ির বোন বা ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, সেই সব আত্মীয়কে নিজে থেকেই ফোন করতেন, এবং দুবেলার খাওয়ার ব্যবস্থা রাখতেন, এবং তাদেরকে বলতেন কারো বাড়ি হয়তো না, আমার বাড়ির আত্মীয়র সঙ্গে সম্পর্ক নেই, খাওয়া দাওয়ার অসুবিধা, সে বলতেন আমার বাড়িতে আসো, এবং এই বসন্ত উৎসবে দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে, কারো কিছু অসুবিধা হবে না। মানে সবাইকে একবার মানে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাইতেন, এবং তিনি একটা সৃষ্টি মানে মধ্যে থাকতেন। তিনি এখানে সুকান্ত বিদ্যাপীঠের যখন তৈরির সময় থেকেই ছিলেন, তারপর এখানে স্কুল হয়, এবং সুকান্ত বিদ্যাপীঠকে যে মাধ্যমিক থেকে 12 স্যাংশন করার ক্ষেত্রেও তার অবদান বিশেষভাবে আমরা শুনবেন। এবং তারপর রিটায়ারমেন্টের পরে আর এই স্কুল থেকে রিটায়ার নিয়ে উত্তর ধরোহরা জুনিয়র হাই স্কুল, একটা সংখ্যালঘু এলাকার স্কুল, সেখানে প্রথম গিয়ে তিনি ছাত্র আসতো না, স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পথে তিনি বাড়িতে গিয়ে ছাত্র ধরে নিয়ে আসতেন। সেই স্কুলটাকে সঠিক পথে এখনও চলছে, মাঝে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ছিল, করোনা ছাত্র পেতেন না।
তারপর তিনি আবার কি করলেন, 4 বন্ধু মিলে একটা তাম্রলিপ্ত শিশু শিক্ষা নিকেতন খুললেন। সেখানে কয়েকজন তারা 4 বন্ধু মিলে একটা রুম ভাড়া করে এবং সেই যা পয়সা উঠত টিচারদের মধ্যে ভাগ করে দিত। করোনার সময় আবার সেই স্কুল বন্ধের পথে নিজেরা আবার 10,000-15,000 টাকা দিয়ে সে স্কুলটাকে টিকিয়ে রাখে। তো আমরা চাই এই তার যে সৃষ্টিটা টিকে থাক। বোধন যেমন বললেন, বোধনটা আরও অনেক সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলো টিকে থাকলে তার মধ্য দিয়ে আমরা বাবাকে স্মরণ করতে পারবো, বাবাকে দেখতে পাবো। বাবার এই জিনিসগুলো আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা রাখি সবাই যদি সহযোগিতা করে আমরাও তাহলে এই জিনিসগুলো আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবো। আমার নাম তথাগত বেরা, আমি তার বড় ছেলে। হ্যাঁ, নমস্কার। আজকে আমরা ময়নার দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠের আজীবন শিক্ষক, তিনি প্রয়াত হয়েছেন গত 21শে জুলাই। তার আজকে স্মরণ সভা ছিল, তাই তারই গ্রামের বাড়িতে তার পরিবারবর্গ, তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আমাদের সাথে রয়েছেন তার সর্বক্ষণের সঙ্গী, তার কলিগ, আমরা সবাই সমবেত হয়েছি। তার এই অকাল প্রয়াণ আমাদেরকে খুব ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আপ্লুত, তাকে আমরা ভুলতে পারছি না। তার আত্মার শান্তি কামনা জানাই এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা সকলের তরফ থেকে। সাথে সাথে তার যে কর্ম পরিকল্পনা, জীবনের যে ভাবনা, সেটা সমস্ত ময়নাবাসীকে অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস। কারণ তিনি দীর্ঘ 39 বছর ধরে একটি লিটল ম্যাগাজিন, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছিলেন। তিনি তার স্রষ্টা, নিজ দায়িত্বে সম্পাদনাও করেছেন এবং বহু ময়না এবং দূর দূরান্তের লেখক লেখিকাদের তার সাথে যুক্ত করেছেন। আজকে যে পত্রিকা একটা ময়নার গর্ব, দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান কলেবর নিয়ে যে পত্রিকা এগিয়ে চলেছে, সেই পত্রিকার কর্ণধার, তাকে আমরা হারিয়েছি। আজকের দিনে গভীরভাবে আমরা সবাই শোকাহত এবং সাথে সাথে এই বোধনলগ্ন যত পাঠক এবং যত লেখক লেখিকা আছেন, সবাইকে আমাদের সবার তরফ থেকে জানাচ্ছি বোধনলগ্ন পত্রিকা যাতে দীর্ঘদিন জীবিত থাকে এবং চলতে থাকে, সবার সহযোগিতা কামনা করছি এই স্মরণসভার মধ্য দিয়ে। এই স্মরণসভা যারা অংশগ্রহণ করেছেন এবং যারা মূল দায়িত্ব নিয়ে চালিয়েছেন, তারা আর কেউ নয়, তিমির বাবু যে পাড়ায় বসবাস করতেন সেই পাড়ার শুভানুধ্যায়ী মানুষবর্গ, তার বন্ধুবর্গ, তার আত্মীয় স্বজন সবাই মিলে এই বিরাট একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক অনুষ্ঠান আয়োজিত করেছেন। তার জন্য আমরা সবাই গর্বিত, আনন্দিত, তাকে আমরা স্মরণ করতে পেরে, এইটুকু আমাদের বলা। আর এই যে এতদিনের পত্রিকা, সেই পত্রিকার ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন এবং ময়নাবাসীকে কী বার্তা দেবেন তার অনুপ্রেরণা চলার জন্য? ময়নার শিক্ষিত আমরা জানি ময়নার, কিন্তু অনেকেই লেখালেখি করেন না। তাই আমরা চাই যে চীন দেশের যেভাবে প্রত্যেক মানুষের লেখার প্রতি একটা ঝুঁক আছে, ঠিক তেমনি সমস্ত ময়নাবাসী কলম ধরুক, লিখুক, তাদের কথা, তাদের দুঃখের কথা, তাদের ভবিষ্যতের কথা আমরা বোধনলগ্নের তরফ থেকে সবার লেখা ছাপানোর জন্য তৈরি। আমার নাম সমরেশ দাস, আমি বর্তমান বোধনলগ্ন পত্রিকার সম্পাদক। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।